শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে যেসব মানবতা বিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছিল সেগুলোতেও মৃত্যুদণ্ড চেয়ে আপিল করেছে প্রসিকিউশন। সোমবার চেম্বার আদালতে আপিল করেন তারা। রাষ্ট্রপক্ষ জানায়, জুলাই অভ্যুত্থানে অপরাধের বিস্তৃতি ও ধরন বিবেচনায় আসামিদের সকল অভিযোগেই মৃত্যুদণ্ড হওয়া উচিত। জুলাই আন্দোলনে মারণাস্ত্র ব্যবহার করে হত্যার নির্দেশ সহ কয়েকটি অপরাধে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া আন্দোলনকারীদের রাজাকার বলে উস্কানি দেয়া, আবু সাইদ হত্যা সহ ৩ কারণে তাদের দেয়া হয় আমৃত্যু কারাদণ্ড। ১৭ নভেম্বর দেয়া এই রায়ের বিরুদ্ধে সোমবার আপিল করে রাষ্ট্রপক্ষ। আপিলে আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে শেখ হাসিনা ও আসাদুজ্জামানের মৃত্যুদণ্ড চেয়েছে প্রসিকিউশন। ট্রাইব্যুনাল আইন অনুযায়ী আপিল দায়েরের ৬০ দিনের মধ্যে তা নিষ্পত্তি করতে হবে। যে কোনো রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ৩০ দিন সময় থাকে আপিল দায়ের করার। ১৭ তারিখ ছিল এই শেষ দিন। আমরা আজকে আপিল বিভাগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড চেয়ে আমরা আপিল দায়ের করেছি। ৮টি গ্রাউন্ডে আসামিদের সর্বোচ্চ সাজার আপিল করা হয়েছে। প্রসিকিউশন জানায়, তাদের নির্দেশ ও উস্কানিতেই জুলাইয়ের সকল হত্যাকাণ্ড ঘটেছে। এছাড়া দেশজুড়ে যে মাত্রায় অপরাধ সংঘটিত হয়েছে তাতে সকল অভিযোগেই সর্বোচ্চ সাজা হওয়া উচিত। আইনে একটি শাস্তি প্রেসক্রাইব করা আছে, এজন্য ডেথ পেনাল্টি তারা সকল চার্জেই পাওয়ার যোগ্য। এটা আমাদের প্রথম গ্রাউন্ড ছিল। দ্বিতীয় গ্রাউন্ডে আমরা বলেছি যে জুলাই গণ অভ্যুত্থানে যে অপরাধ সংঘটিত হয়েছে সেটা হলো ভায়োলেশন অফ সিরিয়াস হিউম্যান রাইটস এবং সেখানে হেনিয়াস অফেন্স হয়েছে। তৃতীয় গ্রাউন্ডে আমরা বলেছি যে স্কেল অফ অ্যাটাক যেটা এগেইনস্ট সিভিলিয়ান, নিরস্ত্র নিরীহ মানুষের উপরে হয়েছে, তার ব্যাপকতাটা ছিল মারাত্মক। এর কারণে মৃত্যুদণ্ড ছাড়া অন্য কোনো শাস্তি প্রদান করা আইনত সঠিক হয়নি। মামলার আরেক আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হওয়ায় তাকে ৫ বছরের কারাদণ্ড দেয় ট্রাইব্যুনাল। তবে তার বিরুদ্ধে আপিল করেনি প্রসিকিউশন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।